আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কানাডার 2025 সালের স্পন্সরশিপ ভিসা নিয়ে। কানাডায় প্রতি বছর স্পন্সরশিপ ভিসা প্রোগ্রামের মাধ্যমে প্রচুর মানুষের স্থায়ী বসবাসের অনুমতি দিয়ে কানাডাতে আসে। কানাডা সরকার সাম্প্রতিক সময়ে যে ইমিগ্রেশন প্ল্যান করেছে, অনেক মানুষকে এই স্পন্সরশিপের মাধ্যমে কানাডাতে স্থায়ী বসবাসের অনুমতি দেন। আর আপনারা অনেকে হয়তো জানেন স্পন্সরশিপ ভিসাটা আসলে কিভাবে কাজ করে। তো আজকে মূলত আমরা আলোচনা করব এই স্পন্সরশিপ ভিসা কি, এই ভিসাটা মূলত কিভাবে কাজ করে, কারা স্পন্সর করতে পারবে আর কারা স্পন্সর করতে পারবে না, কত সময় লাগবে এবং কত টাকা খরচ হতে পারে, এইসব নিয়েই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং এই স্পন্সরশিপ ভিসাটা মূলত কানাডায় যারা পিআর স্ট্যাটাস অথবা স্পন্সরশিপ স্ট্যাটাসে আছেন তারা চাইলেই যেন তাদের পরিবার, যেমন ধরেন পরিবারের পিতা মাতা আত্মীয় স্বজনকে নিয়ে আসতে পারে, সেজন্য কানাডা সরকার একটা প্রোগ্রাম চালু করেছে যেটার নাম হচ্ছে ফ্যামিলি স্পন্সর প্রোগ্রাম। এই প্রোগ্রামের অধীনে যিনি স্পন্সরশিপ করবেন তাকে কিছু রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, আর যাকে করবেন তার ক্ষেত্রেও কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফলো করতে হবে। তাহলে কারা স্পন্সর করতে পারবে, কয়েকটা বেসিক রিকোয়ারমেন্টের মাধ্যমে হতে হবে। আর অবশ্যই কানাডার সিটিজেনশিপ বা পিআর থাকতে হবে এবং আপনাকে অর্থনৈতিকভাবে স্টেবল থাকতে হবে। আর এই স্পন্সরশিপের ক্ষেত্রে আপনাকে কিন্তু থাকতে হবে, ধরেন আপনি স্পন্সর করতে যাচ্ছেন, কিছু রুলস রেগুলেশন ফলো করতে হবে। আর এই রুলস রেগুলেশন ফলো না করলে আপনার স্পন্সরশিপটা বাতিল হয়ে যাবে। তো এখন আসি, স্পন্সরশিপের ক্ষেত্রে আপনি 5 ধরনের মানুষকে স্পন্সর করতে পারবেন। প্রথমে আপনার স্পাউস, তারপরে আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন, তারপরে আপনার রিলেটিভ, আবার বাবা মা, এগুলো স্পন্সর করতে পারবেন। তো প্রথমেই আসি স্পাউস নিয়ে। স্পাউস বলতে মূলত বোঝায় আপনি আপনার বিবাহিত স্ত্রীকে নিয়ে কানাডাতে বসবাস করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি স্পন্সর ভিসায় তাকে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনি কানাডার ভেতর থেকে বাহিরের মানুষকে স্পন্সর করে নিয়ে আসতে চাচ্ছেন, যেটাকে বলা হয় ইনল্যান্ড অ্যাপ্লিকেন্ট এবং আউটল্যান্ড অ্যাপ্লিকেন্ট। আর সন্তানের ক্ষেত্রে সন্তানকে স্পন্সর করবেন, তার বয়স অবশ্যই 22 বছরের নিচে হতে হবে। আর 22 বছরের ওপরে যদি হয় তাহলেও তাকে আনতে পারবেন, তবে সেটা হচ্ছে সে আপনার ওপর টোটালি ডিপেন্ডেন্ট এবং মানসিকভাবে অসুস্থ, প্রতিবন্ধী, এই স্পন্সর করতে পারবেন। আবার পিতামাতার ক্ষেত্রে তারা একটি লটারি করে, আর এই লটারির মাধ্যমে তারাই স্পন্সরশিপ দিয়ে থাকে, কিন্তু 2025 সালে এখন বন্ধ করে দিয়েছে। তবে যারা আগে অ্যাপ্লিকেশন করেছে তাদের এই অ্যাপ্লিকেশনের ভেতর থেকেই লটারি করা হবে, আর এই লটারির মাধ্যমেই দেওয়া হবে শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন করেছে আগে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং স্থায়ী বসবাসের অনুমতি দিবে, নতুন করে কোনো আবেদন নেবেন না। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্পন্সরশিপটা একই অবস্থায় থাকবে। তবে এখানে কিছু বিকল্প অপশন আছে। একটা হচ্ছে সুপার ভিসা। এই ভিসাটা মূলত পার্মানেন্ট রেসিডেন্সি সেটা না, এটাকে ভিজিটর ভিসা বলা হয়। আর এই ভিজিটর ভিসার মেয়াদটা হবে 10 বছরের এবং এক্ষেত্রে একটানা 5 বছর থাকা যায়। আর এটা বিশেষ বিবেচনায় বিভিন্ন কন্ডিশনে আবেদনের মাধ্যমে পাওয়া যায়। আর যখন আপনার এই 5 বছর কানাডার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনাকে কানাডা ত্যাগ করতে হবে, তারপরে আবার আপনাকে আসতে হবে। সুতরাং আপনি এইভাবে 5 বছর পর পর ভিসার মেয়াদটা বাড়াতে পারবেন। আর এগুলো হচ্ছে মূলত টেম্পোরারি স্ট্যাটাস, যারা পিআর পাবে না তাদের ক্ষেত্রে এই ভিসাটা প্রযোজ্য। যেহেতু 2025 সালে নতুন করে আবেদন করার সুযোগ নেই, সো টেম্পোরারি ভিজিটর ভিসাটাই একমাত্র মাধ্যম। তারপরে অরফান মানে তো আমরা বুঝি এতিম, অর্থাৎ যাদের মা বাবা নেই, অর্থাৎ রক্তের সম্পর্কের হতে হবে, যারা কানাডায় থাকে তারাই শুধু এই অরফানদের স্পন্সর করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো এজেন্সি বা কোনো মাধ্যমে স্পন্সরশিপে কানাডাতে আসতে পারবেন কি না। এ তথ্যটা সম্পূর্ণই ভুল, কারণ কানাডাতে এই 5 ধরনের ছাড়া কখনোই স্পন্সরশিপ করা সম্ভব নয়। সুতরাং কোনো এজেন্সির মাধ্যমে স্পন্সর ভিসার কাজটি করবেন না।
আর কারো যদি পিআর থাকে তাহলে আপনারা স্পাউসের জন্য আবেদন করতে পারবেন, সন্তানের জন্য আবেদন করতে পারবেন, পিতামাতার জন্য আবেদন করতে পারবেন। আর এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি নিজে থেকে পূরণ করতে না পারেন তাহলে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আপনি তাদের মাধ্যমে এই প্রপার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবেন। অথবা আপনারা আইআরসিসি এর মাধ্যমেও আপনাদের এই স্পন্সরশিপের কাজটি করতে পারবেন। আর এই আইআরসিসি হচ্ছে রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের, আর এই অফিসটি মূলত কানাডা থেকে সরাসরি কাজ করে। আপনারা অন্য কোনো এজেন্সির মাধ্যমে না করে আপনি সরাসরি এই আইআরসিসি এর মাধ্যমে কাজ করতে পারেন। আর ঢাকায় এখন এই আইআরসিসি এর অনেকগুলো অফিস আছে সরাসরি কানাডার সাথে যুক্ত, আর তারা এই কাজ করার ব্যাপারে গভর্নমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত। আপনারা চাইলে ফেসবুক, ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর তাদের মাধ্যমে যদি আপনারা রিকোয়ারমেন্ট ফিল আপ করেন, আপনাদের পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে স্পন্সর করতে পারবেন যদি রিকোয়ারমেন্ট ফিল আপ করেন। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনাদের যদি কানাডার স্পন্সর ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।